আজকের আলোচনায় সবাইকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, এখানে যে শ্রমিক সংগঠন লেখা আছে, দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কিভাবে হয়, এটা তোমাদের টিকাতে থাকে। টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল, যেটা 1934 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। 1934 23শে অক্টোবর বোম্বাইতে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এটাতে কি লিখবে তোমরা? যে ভূমিকাতে যেটা লিখতে হবে, দেখো, 20 শতকের দ্বিতীয় শতক থেকেই ভারতের কংগ্রেসের অভ্যন্তরে একটি বামপন্থী মনোভাবাপন্ন গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে, যার ফলশ্রুতি রূপে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দলের আত্মপ্রকাশ ঘটে। অর্থাৎ 20 শতকে কংগ্রেসের অভ্যন্তরে, মানে কংগ্রেসের মধ্যেই একটা বামপন্থী মনোভাবাপন্ন একটা গোষ্ঠীর উদ্ভব বা আত্মপ্রকাশ ঘটে, যার ফলস্বরূপ 1934 খ্রিস্টাব্দে কিন্তু সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে কংগ্রেসের ভেতরে কিন্তু কংগ্রেসের মধ্যে বা অর্থাৎ কংগ্রেসের যে সমস্ত নেতারা ছিলেন তাদের মধ্যেই একটা বামপন্থী যে মনোভাব তৈরি হয়েছিল, সে তাদেরকে নিয়েই গড়ে উঠেছিল কংগ্রেস সমাজতন্ত্রী দল, যেটা 1934 23শে অক্টোবর, এখানে লেখা নেই 23শে অক্টোবর, লিখে নেবে, বোম্বাইতে। এরপরে যে প্রেক্ষাপটটা আছে, দেখো, যে কারণে বা যে প্রেক্ষাপট, কোন ঘটনার সূত্র ধরে এই কংগ্রেস সমাজতন্ত্র দলের উদ্ভব হয়েছিল। দেখো, এখানে 1-2 করে লেখা আছে, এটা সহায়িকা বই হলেও এটা ভালো লেখা আছে, সেই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি। যে প্রেক্ষাপটগুলো দেখা যায় বা যে পটভূমি ছিল, রুশ বিপ্লবের প্রভাব একে লিখতে পারবে। ঠিক আছে, 2-এ লিখতে পারবে অসহযোগ আন্দোলনের ব্যর্থতা বা সীমাবদ্ধতা। 3-এ করবে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় কংগ্রেস নেতৃত্বের উদাসীনতা। কিছু এই যে শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষ যারা এতদিন কংগ্রেসের সঙ্গে ছিল, তারা কিন্তু একটা সময় হতাশ হয়ে গিয়েছিল, যে তাদের দুঃখ দুর্দশা ঘোচানোর কোনো চেষ্টা কিন্তু কংগ্রেস দল করেনি। তাই এখান থেকে একটা নতুন একটা সংগঠন তৈরি হওয়ার একটা সূত্রপাত ঘটেছিল। 5-এ দেখো লেখা আছে সমাজতন্ত্রে বিশ্বাসী জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর প্রভাব। এই দুজন কংগ্রেস নেতা তাদের বামপন্থী মনোভাব গড়ে উঠেছিল, অর্থাৎ শ্রমিক এবং কৃষক সাধারণ মানুষদের দুঃখ দুর্দশার তারা কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। 6-এ করতে পারবো আইন অমান্য আন্দোলনের ব্যর্থতা। 1930 সালে যে আইন অমান্য আন্দোলন গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, এই আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার একটা অন্যতম কারণ ছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব। লেখা যে কংগ্রেসের ভেতরে একটি বামপন্থী গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে, মানে এই আইন অমান্য আন্দোলন এরা কিন্তু কংগ্রেস নেতারাই করেছিলেন, গান্ধীজির সঙ্গে যারা ছিলেন। কিন্তু এই কংগ্রেস নেতারা বেশ কিছু ক্ষেত্রে তারা কিন্তু উদাসীন ছিলেন, গুরুত্ব দেয়নি। যে অসহযোগ আন্দোলনের ব্যর্থতা, হঠাৎ করে গান্ধীজি বন্ধ করে দিলেন, যার জন্য শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ কিন্তু হতাশ হয়ে গিয়েছিল, তাদের দুঃখ দুর্দশার কথা ভাবা হয়নি। এখানে 4-এ লেখা যে কমিউনিস্ট কার্যকলাপের প্রভাব। কমিউনিস্ট নেতারা যে সাধারণ মানুষদের প্রতি যে তারা যে গুরুত্ব দিয়েছিলেন, এখান থেকেও কিন্তু এই বামপন্থী মনোভাব অনেক ক্ষেত্রেই গড়ে উঠতে সক্ষম হয়েছিল। তাই এই বিষয়টা প্রেক্ষাপট যেটা লেখা আছে এটা তোমরা করতে পারবে। এরপরে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন।
এখানে পুরোটা লেখার দরকার নেই, এখানে যেটা লেখা আছে দেখো, আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে 1934 খ্রিস্টাব্দে 23শে অক্টোবর, যেটা বলছিলাম, বোম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সমাজতন্ত্রী দল আত্মপ্রকাশ করে। এখান থেকে বাকিটা লেখার দরকার নেই। আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে 1934 23শে অক্টোবর বোম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সমাজতন্ত্রী দল আত্মপ্রকাশ ঘটে, যার প্রথম সভাপতি ছিলেন, এই নামটা আছে, জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, প্রথম সভাপতি হচ্ছে আচার্য নরেন্দ্র দেব আর প্রথম সম্পাদক হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এরা কিন্তু প্রধান কর্মকর্তা হয়েছিলেন। বাকি যারা নেতৃবৃন্দ ছিল আছে দেখো, আচার্য নরেন্দ্র দেব তো ছিলেন, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, রাম মনোহর লোহিয়া, তারপরে মিনু মাসানি, এই কতগুলো নাম তোমরা কিন্তু এখান থেকে লিখে নিতে পারবে। এরা কংগ্রেস সমাজতন্ত্র দলের মুখ্য কর্মকর্তা ছিলেন। উদ্দেশ্যটা কি ছিল? স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে ভারতের প্রাথমিক সংগ্রামে পরিণত করা। যে স্বাধীনতার, যেটা আমরা অনেক পরে পেলাম 1947 সালে, সেই স্বাধীনতার সংগ্রামের জন্য একটা প্রাথমিক সংগ্রাম পরিণত করা এই কংগ্রেস সমাজতন্ত্রী দলের একটা অন্যতম উদ্দেশ্য ছিল। এখানে তিনেরটা করতে পারবে, কংগ্রেসের ভেতর থেকে বামপন্থী শক্তিকে সুদৃঢ় করা। কংগ্রেসের মধ্যে থেকেই, কংগ্রেসের সঙ্গেই থেকেই বামপন্থী শক্তিকে একটা শক্তিশালী করা একটা অন্যতম উদ্দেশ্য ছিল। এই দুটো এখানে উদ্দেশ্য লিখে দেবে। এখানে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেমন একটা দুইয়ে যেমন একটা আছে দেখো, লিখতে পারবে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের অপরাধে জমি থেকে উচ্ছেদ হওয়া কৃষক ও চাষির জমি ফেরত দেওয়া। যারা স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণের কারণে যারা অপরাধী হয়েছিলেন, অপরাধী হিসাবে যাদেরকে গণ্য করা হয়েছিল, তারা যাতে জমি ফেরত পায় তার একটা চেষ্টা করা এই আন্দোলনের একটা অন্যতম কর্মসূচি ছিল। দুইয়ে করতে পারবে, যেটা তিনে আছে, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান ব্যবস্থা করা। চারে আছে, যেটা তিনে এটা করবে, ধর্মঘট, পিকেটিং, ইউনিয়ন মানে সংগঠন, যেটা ইউনিয়ন গঠনের অধিকার আদায় করা। পাঁচেটা চার করবে, জমিদারি ও তালিকদারি প্রথার বিলোপ ঘটানো। যে জমিদারি প্রথা, যাদের দ্বারা কৃষকরা শোষিত, সেই জমিদারি প্রথাটাকে তুলে দেওয়া। এবং ছয়টাকে পাঁচে করবে, মত প্রকাশের অধিকার আদায় করা। যে স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা এখানে বলা হয়েছে, সেই বাক স্বাধীনতার মানে অধিকার কিন্তু আদায় করা একটাও এই কংগ্রেস সমাজতন্ত্র দলের একটা অন্যতম উদ্দেশ্য ছিল। উপসংহারে এখানে লিখে দিতে হবে যে কংগ্রেস সমাজতন্ত্র দলের নানা সীমাবদ্ধতা মানে বিভিন্ন ধরনের সমস্যা ছিল থাকলেও কংগ্রেস সমাজতন্ত্রী দল 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সক্রিয় ভূমিকায় তারা কিন্তু নেমেছিল। তাহলে এটা লিখতে হবে যে বিভিন্ন ধরনের সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু কংগ্রেস সমাজতন্ত্রী দল 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ভূমিকায় নেমেছিল বা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল, এটা লেখা যাবে। ঠিক আছে, এই পর্যন্ত এটা আছে 4 নম্বরে, যেহেতু এর বেশি আর লেখার প্রয়োজন নেই, এটা তোমরা খাতায় তুলে নেবে বা এখান থেকে পড়ে নিতে পারবে, ফোন থেকেও। সব থেকে ভালো হয় খাতায় তুলে নেওয়া। তো এই পর্যন্তই। এটা যেহেতু তোমাদের অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই কিন্তু এটা টেস্ট পরীক্ষার জন্য কিন্তু এগুলো আবার আমি দিতে শুরু করেছি। আর তোমাদের যে দুটো অধ্যায় এখনো বাকি আছে, সেই অধ্যায়গুলো সম্পর্কে আমি আলোচনা করে দেব। কিন্তু এটা কিন্তু যেহেতু এই পরীক্ষার সময় পর্যন্ত ছিল, সেকেন্ড ইউনিট পরীক্ষার একটা পার্ট, তাই এটা টেস্ট পরীক্ষা হিসাবে এটাকে ধরে আগাতে হবে। তো এটা করে নেবে। এই পর্যন্তই। আবার সে একই দিন আর অন্যান্য দিনের মতো সবাই আবার এই কথাই, যে সবাই ভালো থেকো এবং সবাইকে গুড নাইট জানালাম। এই পর্যন্তই। এবার পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে, লাইক দেবে।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। এই পর্যন্তই।